রাসূলে কইছেন কাবিরের কইতা কিতা আবুল হাকম জ্ঞান বিজ্ঞানের বাবা আর আল্লাহ রাসূল কইছেন জাহিলের বাবা ঠিক না বেটি আসলে আবু জাহেলের নাম কিতা এখানে আমরা হকলেও জানি না আমরা মেসা বগলাম তালবা হল বাদে সাধারণ পাবলিকে মনে করি আবু জাহেলের নাম মনে করে আবু জাহেল আসলে আবু জাহেলের নাম হইল আমর ইবনে হিশাম এখানে ডিলেট হইছে আর আবু জাহেল মার্কেট হইছে সেনে বলে তাই কান কইছেন আল্লাহর রাসূলে বলে তাই আবু জাহেল ইকু জ্ঞান বিজ্ঞানের বাবা না ইকু জাহিলের বাবা তারে দিয়া বানাইছেন এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি বলেতে কুরআন শরীফ পড়া শুনিয়া আমরা ছেলে ফেলে গিয়া মুসলমান হই যায় এখানের মধ্যে কিতা আছে এখানের মধ্যে কিতা জাদু দেখতাম হইব আবু জাহেল কইল কোন এক সদস্য বিশিষ্ট কমিটি যেন বানাইছো তা একজনে হকল বাদু দেখতে পারতো না আরো কিছু বাড়া কইলাতে আর খারে নেওয়া যায় কমিটি এখন বইসইন তৈল সারা দেখাইতো বল কি বলবো ইসলামের দুশমন হল না মাতো না একজনের প্রস্তাব দিল মাননীয় সরকার প্রধান ই কমিটির সদস্য দিতে হইলে আরো একজন আমরা আমাদের খুব কষ্ট কান্না আছে বলে প্রস্তাব দেওয়া চাই বলে তো হয়তো বা কারেক্ট ঠিক আছে একটু মানুষ উত্তর দক্ষিণ বুধ পায় এগুলো কমিটি খারাপ কমিটি খারানির বাদেও আপনি যেগুলো পদ নৈশ হয়ে উলিতে দুইজন উলিতে না তিনজন হয়ে গেলে হকল পদ দেখা থাকিব কারণ এক জমাত হয়ে গেলে না নি উলিতে তিনজন হইলে আরেকজন খারে দেওয়া যায় আরেকজন খারে দেওয়া যায় আর খুব তত্ত্ব তালাশ চলের একজন প্রস্তাব দিল মানুষ আরেকজন আমরা মাঝে আছি এগুলো ভিতর যে হজাক ওইটা এই কোনটা উলিতে শোয়েবা কোনটা শোয়েবা ও উতবা শোয়েবার আবু জাহেল তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এটা আবার কমিটি গঠন করছে তত্ত্বমন্ত্রীর পরামর্শের আলোকে বলেতে মুসলমানে কোরআন শরীফ পড়েন হ্যাঁ নবী কোরআন শরীফ তিলাওয়াত করেন সাহাবায়ে কেরামে কোরআন শরীফ তিলাওয়াত করেন আর আমরা ছেলেবেলেরা এটা শুনিয়া আর হঠাৎ লগে গিয়া মুসলমান হইতেন কিতাই আসর হয়ে ওখানে বার করতাম ও তিনজনকে কমিটি দেওয়ার বাদে সবরে বিদায় দিয়ে তারা হইয়া এখন আমরা তিনজন বই আর বইয়া কিলা কিতাব আমরা দায়িত্ব এখন হইলা নৌকা কিলা কিতাব করতায় হইরা পয়লা নম্বর হইল ইকানে কিতায় আসর হলে ইকান যদি পয়লা আমরা দেখি না পয়লা আমরা পড়ি না পয়লা আমরা শুনি না তে বেমার জন্ম কিলা আবু জাহেল কয় ও না করছি ইকানোর খান্তা লইতা না হুনতা না আর আমরা যদি বলা হুনার দেখি মাটিতে হট্টা হলবনি তুলিয়া খেছি এর কারণে এটা করা দায়িত্ব না তখন তারা দুজন মাননীয় স্যার আমরা যদি শুনি না তবে লিখানোর বেমার কিতা ধরবো কিলা এখন এক কাম করিলাই আমরা তিনজনে একান্তভাবে হলে হলে গিয়া শুনিলেই মু আর শুনিয়া আমরা বুঝিয়াই মু কিতা আবু জাহেল কইল ইলইয়া ঠিক আছে ও তিনো ডাকাইত গেছেন নবীজির বাড়িত আর আল্লাহর রাসূলের কুরআন তিলাওয়াত করা রাই আর তারা দিল কুলিয়া বুন্দা বেড়া হইল হাজুর পাতার বেড়া ভিতরে কুনতা মাতিলে পারাত তাকি বালা দিনে হুনা যায় একদিন দুই দিন তিন দিন হুনছেন হুনার বাদে আবু জাহেল কইল দেখা তো তিন দিন হুনছি এখন কিতা করা যাইতো বলে এটা নিয়ে পর্যালোচনা করা দরকার পর্যালোচনা করতে কোন না বুঝা করতে বলেতে আপনার টঙ্গি করো আপনার বাংলা করো আপনার ভাষা দিয়ে যদি আলোচনা পর্যালোচনা করে যে বেরোরও খাম আছে আর তা লিক আউট হয়ে যেতে পারে এরকম না যাই কি পাহাড়ের চূড়া ইনু আর খেও নাই দেখাইতে বলে তো বুঝাইতে না খেও না তাহলে আসুন হে আল্লাহ আরো জোরে হো না আল্লাহ ইনো গিয়া বইসন তিনজন বইয়া কইলা একজন করে পৌঁছাই এই তিন রাজ্যের শুনলাই দুনিয়া কিতাব উঠাইলাই শোয়েবাই হয় মাননীয় স্যার ওদের তিন রাত গেছি না যাইবার সময় বালাবালি হামাইছি কিন্তু ইটা কিতা ইন ফলোয় কেমনে সুকুর ফানি সুকে কইতাম ফানি না বাদে দেখি কাপড় চোপড় বুকু পিচ্ছা সুবহানাল্লাহ আরে যেরকম না সুবহানাল্লাহ সুকুর ফানি কোনবাই বারো দাড়ি উড়ি দেখি বিছি গেছে এসে এটা বুঝিয়া উঠতে পারলাম না কিতায় আসো করে উৎপারে হইলা তোর হালত কিতা তিন দিন যেন শুনলি ওই মাননীয় স্যার এবার তো খালি দাড়ি বিছি আমার কাপড় বর্ষা বিছি এটা কিতা ফড়ই দেন আর কিতা আসর করে এখন তো হইছে না নি বড়টা কোনটা রইছে বড়টা কোনটা রইছে আবু জাহেল কইলা স্যার আপনার দশা কিতা বলেতে আমারে তোমরা মাথায় কিরানি তোর দাড়ি বিদিছি আর তোর কাপড় বিদিছি আর আমার যাদে কইছি এটা ফুনিয়া বের ভাঙ্গিয়া বেড়া ভাঙ্গিয়া বিতে হামাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ দিলি সুবহানাল্লাহ কালাম খান আল্লাহ কালাম খান দরসখুল মফি মানম চুপু ইগুল দরবুরগে গুল দরসখুল মফি মানম চুপু ইগুল দরবুরগে গুল হরকে দিতন মায়দার দরসখুল বিনত মুরা
मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला जुमला जहां जिसकी तजल्ली से उजाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं मजनू के मानिंद तो नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला तो अल्लाह अकबर মাতু আসলাম সূরা ইখলাস কুল হুয়াল্লাহ এইটা চিনি আপনি তো বুজার গফারি আসমানের ফেরেশতা ওলার কাছে অত পরিচিতি লাভ করছেন তান আমল আছিল কয়টা স্পেশাল দুইটা একটা হইল নিজে নিজরে ছোট মনোহরতা আর দুই নম্বর হইল অবসর সময় পাইলে সূরা ইখলাস পড়িতা আমরা অবসর সময় পাইলে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ বেশি করে পড়িতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাকে হতাল্লা চেষ্টা করব না তুই চাই আল্লাহ আপনি মাবুদের তৌফিক দেয় আল্লাহ মাওয়াত জি মাশাআল্লাহ ইস্তিগফার বুজুর্গ সূরা ইখলাসের আরো একটা মাতমাতীয় কথা শেষ আল্লাহর রাসূল একদিন মসজিদে বসা আর বিকাল বেলা রাত্রি বেলা আর এক সাহাবী হামাইছেন মসজিদে আর হামাইয়াও তাই নফল নামাজ পড়া হই গেছেন বকা সুবহানাল্লাহ নফল নামাজ পড়া হইলে অর্থাৎ রাত্রি বেলার নফল নামাজ যদি হতে সূরা কিরাত জুড়ে পড়লে কোনো অসুবিধা নাই এই হামাইয়া তোমার নফল নামাজ পড়া হইছেন সূরা ফাতিহা পড়ছেন কিছু কিছু আওয়াজ দিয়ে নবী দিয়ে দেখতরা আর খালি মুস্কি আসি দিতরা বলে যে আমার সাহাবী আল্লাহর জাতের সাজদা দেওয়ার জন্য খাড়া হই গেছে নামাজও খাড়া হই গেছে নামাজ হইল ইবাদতের মাতা সালাতুর আসলে ইবাদা এই ইবাদতের আমলের ময়দানও ফিট করে আল্লাহর রাসূলের সাইতে আর মুসকি আসি দিতরা এই বন্দায় সূরা ফাতিহা পড়ার বাদে সূরা মিলাইতো নানি সূরা মিলানি কেউ তোমার সূরা মিলাইছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এর বাদে রুকু দিছে সাজদা দিছে এর বাদে আল্লাহর বান্দা আবার আল্লাহু আকবার হইয়া উঠছে উঠিয়া সূরা ফাতিহা পড়ছে আর পড়িয়া আবার সূরা মিলাইতো তখন আল্লাহর বান্দা রাসূলের সাহাবী আবার সূরা মিলাইছেন সূরা ইখলাস সুবহানাল্লাহ ফিরানির বাদে নবী দিয়ে ডাক দিয়ে নিছেন সামনে নিয়া কেন আমার সাহাবী তুমি আর কোন সূরা পাও না নি খালি বললাম সূরা ইখলাস পড়ি যায় আর কোন সূরা তুমি পাও না নি এই সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর সূরা পাই বলে তে আর সূরা তুমি পাও তাহলে হল দেখা তো তুমি খালি নফল নামাজ সূরা ইখলাস পড়িলে এখানে বলে তে ইয়া রাসূলুল্লাহ এই সূরাটা পড়িতে আমার অত ভালো লাগে এই সূরা লাগে আমার অত মহব্বত আমার আল্লাহ এই সূরা একত্ববাদের বয়ান দিয়েছে ওয়াহদানিয়তের বয়ান দিয়েছে এরকম এই সূরাটা পড়তে আমার বড় মহব্বত লাগে নবী দিয়ে ফরমায় এই সূরার মহব্বতে যদি তুমি তিলাওয়াত করিয়া থাকো তে ও মহব্বতে তোমার বেহেশত ঢুকাই সুবহানাল্লাহ এর কারণে আমরা যখন অবসর সময় পাইমু সূরা ইখলাস পড়িতাম চেষ্টা করমু ইনশাআল্লাহ রাত ঘুমাইবার সময় কমসে কম 3 বার পড়িয়া ঘুমাইতাম চেষ্টা করমু বাসা বাড়ি নিবানি নাই সবাই আল্লাহ আমরারে আমল করবার তৌফিক দেখ হলে আমিন হয় আমিন তুলা মাতিলাম আর বুজুর্গানের দিন হলে তো গুরুত্বপূর্ণ আলোচনা রাখরা ইদেন বছরে একবার বিরাট আকারে এরকম মাহফিলের আয়োজন হয় আর বুজুর্গানের দিন হলে আইয়া আমরারে দিনের তরগিব আমলের দিকে উৎসাহ উদ্দীপনা বাড়িবার আলোচনা করিয়া তখন আমলিয়াতর বয়ান দিয়া তখন এটা বয়ান শুনিয়া আমরা আমল করতাম ভবিষ্যতেও এইরকম আমল করবার আগলা প্রেক্ষাপট জারি থাকতো আমরা সবে চাইনি যদি চাই তাহলে এই মাহফিলটা যে সমস্ত প্রতিষ্ঠানের কারণে হইতে যেমন দক্ষিণ কাজ হোসাইনিয়া মাদ্রাসা এই মাদ্রাসায় কেন যদি তাকে ইলা মাহফিল প্রতি বছর হইব ঠিক না বেঠিক তাহলে মাদ্রাসায় কেন রইতনি কতটা রইতনি ওখান হইয়া জারজারির বাসা বাড়ির জায়গা হইবনি না ওখানোর পিছনে কিছু সহযোগিতার মনোভাব লইয়া আগাইতে হইব মাতো না সহযোগিতার মনোভাব লইয়া আগাইতে হইব কারণ আমরা সঠিক তরিকা পাইতাম আনেওয়ালা প্রজন্ময় পাইতা এর কারণে আসেননি কোনো ভাগ্যবান বন্দা আমি লম্বা আলোচনা নাই একটা কি দেড়